আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওর শিরোনামটা দেখে অনেকে বিরক্ত হতে পারেন, আবার অনেকে বলতে পারেন যে ভাই সত্যি কথাটা বলছেন, যেটা আমরা সবসময় আসলে বলি যে ছোট টার্গেটে তানজিদ তামিমের মাস্টার ক্লাস। এটা যতটা না বেশি টেকনিক্যাল তার চাইতে অনেক বেশি মাত্রায় সাইকোলজিক্যাল। কেন বলি? আজকেও তানজিদ হাসান তামিম যখন প্রথম ছক্কা মারার ট্রাই করেছেন সেটা ছিল ইনিংসের ২০ নাম্বার বলে গিয়ে। আবারও বলি, ইনিংসের ২০ নাম্বার বলে গিয়ে তিনি ছক্কা মারার ট্রাই করেছেন। তার মানে আগে ২০টা বল তিনি দেখেছেন, উইকেটের নেচারটা দেখেছেন, কি প্যাটার্নের বোলিং হচ্ছে তেমনটা দেখেছেন। এবং তানজিদ হাসান তামিম সবসময় যখন ছোট টার্গেট থাকে তখন এই সময়টা নেন ব্যাটিং করার সময়। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার তানজিদ তামিমের জন্য। যখনই টার্গেটটা একটু বড়, ওয়ানডে ক্রিকেটে বা ওয়ানডে ফরম্যাটে যখন টার্গেটটা ২৪০-৫০-এর উপরে চলে গেছে, তানজিদ তামিমের কি যেন কি হয়, তিনি যথেষ্ট স্কিলফুল একজন ব্যাটার, তবে মনস্তাত্ত্বিক লড়াইয়ের জায়গাটাতে তিনি আসলে হেরে যান। ২৪০-এর উপর টার্গেট হলে তখন প্রথম বল থেকে ছক্কা মারার চেষ্টা করেন এবং নতুন বল, ডিভিয়েশনটা থাকে, উইকেটের নেচারটা কেমন সেটাও তিনি তখন জানেন না, বাউন্স কোন জায়গায় পিচ করে আসলে কতটুকু বাউন্স করবে ওই বিষয়টা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা তৈরি হয় না ব্যাটসম্যানের। সো তানজিদ তামিম যে কাজটা আসলে যখন টার্গেটটা বড় থাকে সেটা করেন, সেটা হচ্ছে একদম শুরু থেকে তিনি শট খেলতে যান, মানে ওভার দ্য টপ শট খেলতে যান। তখনই তিনি আউটটা হন, বিশেষ করে ইনসাইড দ্য 30-ইয়ার্ড সার্কেল তাকে আমরা অনেক বেশি মাত্রায় আউট হতে দেখি। এবং এই ব্যাপারটাই আসলে যারা জিজ্ঞেস করেন যে তানজিদ তামিম কেন বড় টার্গেটে তিনি বড় রান করতে পারেন না, এটাই আসলে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাই কাজ করে। আদারওয়াইজ হি ইজ এ ক্লাস অ্যাক্ট। তানজিদ তামিমের টেকনিক্যাল এবিলিটি নিয়ে কারো কোনো সন্দেহ সংশয় থাকার কথা না। এই মুহূর্তে টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে টাচে থাকা ব্যাটসম্যানটার নাম তানজিদ তামিম। এই মুহূর্তে টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সলিড ব্যাটসম্যানটার নাম তানজিদ তামিম। এই মুহূর্তে কারেন্ট শেপে বাংলাদেশ টিমের বেস্ট ব্যাটসম্যানটার নাম তানজিদ তামিম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে লক্ষ্যমাত্রাটা যখনই বড়, তিনি যে কাজটা করার চেষ্টা করেন, একদম শুরু থেকে ফ্যান্সি শট খেলার চেষ্টা করেন। হ্যাঁ, ফ্যান্সি শট তিনি খেলবেন না কেন? যেই শটটা দিয়ে আসলে তিনি আজকে ছক্কা শুরু করেছেন এটাও একটা ফ্যান্সি শট ছিল, কিন্তু এই ফ্যান্সি শটটা তিনি যখন খেলেছেন তখন অলরেডি ২০টা বল অতিক্রান্ত হয়ে গেছে। তিনি অলরেডি ক্রিজের বাউন্স সম্পর্কে জানেন, বোলারদের প্যাটার্ন সম্পর্কে জানেন, বোলারদের নেচার সম্পর্কে জানেন। সো এই জায়গাটা তার এক্সিকিউশনটা অনেক বেশি মাত্রায় পারফেক্ট হয়েছে। দেখেন তানজিদ তামিমের ক্লাসটা আসলে কোন পর্যায়ে, তিনি যখন আসলে সেট হয়ে যান এরপর এমন এমন কিছু নিজস্ব স্টাইলের শট খেলেন যেগুলো এই মুহূর্তে যারা দেখছেন ইয়াং ক্রিকেটার্স, আপনাদের প্রত্যেকের জন্য একটা অত্যন্ত শিক্ষণীয় জায়গা। খেয়াল করে দেখবেন তানজিদ তামিমের একটা শট আমি আপনাদেরকে দেখাতে চাই, যেটা তিনি ডেলিবারেটলি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মেরেছিলেন এবং সাইড অ্যাঙ্গেল ভিউতে দেখা যাচ্ছিল যে একদম ভেরি মাচ আন্ডার হিজ আইস এবং ভেরি মাচ ক্লোজ টু দ্য বডি। তিনি লাস্ট পর্যন্ত ওয়েট করেছেন যে বলটা তার পর্যন্ত আসবে, দেন জাস্ট আ স্টিয়ার টাচ, ওই টাচটা দিয়ে তিনি বের করে দিয়েছেন। এবং পুরো শটের বায়োমেকানিক্সটা যদি লক্ষ্য করে দেখেন, আমরা শান্তর সঙ্গে এর আগে তানজিদ তামিমের একটা কম্পেয়ার আপনাদের সঙ্গে করছিলাম, সেটা হচ্ছে শান্ত যে কাজটা করেন অলমোস্ট 70% ওয়েট তিনি ব্যাকফুটের উপর রাখেন ট্রিগার মুভমেন্টের পর। তানজিদ তামিমের অ্যাডভান্টেজের জায়গাটা যেটা, যে প্রায় 80% ওয়েট তিনি ফ্রন্ট ফুটের উপর রাখেন। আমি 80% বললে ভুল হবে, প্রায় 60% ওয়েট তিনি ফ্রন্ট ফুটের উপর রাখেন। সো এই যে 60% ওয়েটটা ফ্রন্ট ফুটে রাখার কারণে তানজিদ তামিম বলটাকে খুব ভালো দেখেন এবং জাস্ট আন্ডার হিজ আইস তিনি শট খেলতে পারেন। তিনি লাস্ট পর্যন্ত ওয়েট করতে পারেন, বলটাকে বডি বরাবর অ্যালাউ করতে পারেন এবং শেষ মুহূর্তে শটটাকে জেনারেট করতে পারেন, যেটা তার ব্যাটিংয়ের অন্যতম কি ফিচার। দেখেন যে পিক আপ শটগুলো তানজিদ তামিম খেলেন, আপনি বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন আমার কাছে মনে হয় যে ভেরি মাচ এলিগেন্ট। একটা মাঝখানে বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়াতে একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছিল যে সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক আ ওয়াও। সত্যি কথা বলতে তানজিদ তামিম যখন সেট থাকেন তার শটগুলো দেখতে আসলে লুকিং লাইক আ ওয়াওই লাগে। আমি তো একটা শটের কথা আমি বললাম আপনাদেরকে, ইভেন না আপনি যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন যে বলগুলোর বাউন্স আসলে ওয়েস্ট হাইটের ওপরে আসে এবং সেই বলগুলোকে যখন ফ্রন্ট ফুটের উপর বেস করে একজন ব্যাটসম্যান স্কোয়ার ড্রাইভ কিংবা স্কোয়ার কাট করতে যান, এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। কারণটা হচ্ছে এই সময়টাতে ব্যাটসম্যান খুব বেশি আসলে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বেটার হয় না, বলটা অনেক সময় ওপরে উঠে যায়। বাট ইনস্পাইট অফ আমার কাছে মনে হয় যে ফ্রন্ট ফুটে ম্যাক্সিমাম ওয়েট থাকার পরও ওয়েস্ট হাইটের ওপরের বলগুলোকে নামিয়ে কাট শট খেলেন তানজিদ তামিম, যেটা তার একটা নিজস্ব কাইন্ড অফ শট, যেটা তার একটা নিজস্ব ক্যালিবারের জায়গা বলে আমি মনে করি। সো এই কোয়েশ্চেনটা যারা করেন যে তানজিদ তামিম যখন টার্গেট ছোট থাকে তখন ভালো ব্যাটিং করেন, যখন টার্গেট বড় থাকে তখন ভালো ব্যাটিং করতে পারেন না, একটা বিষয় একটু চিন্তা করে দেখেন। টার্গেট ছোট থাকুক কিংবা বড়, তানজিদ তামিম যে ক্লাসে ব্যাটিং করেন সেটা তো আমরা দেখেছি, ইটস ভেরি মাচ এভিডেন্ট। টার্গেট ছোট থাকলে তো ক্লাসে ব্যাটিংটা করছেন,
তাহলে এখন টার্গেট বড় থাকলে কি এটা কোনো টেকনিক্যাল ফ্যাক্টর যে তিনি ক্লাসে ব্যাটিংটা করতে পারছেন না? ফ্যাক্টরটা সাইকোলজিক্যাল, সেটা হচ্ছে যখনই টার্গেট ছোট তিনি একটু সময় নিয়ে ব্যাটিং করছেন, ইনভেস্ট করছেন নিজের উপরে, কয়েকটা ডট বল তিনি কনসিড করছেন, নিচের দিকে খেলার কোনো রাশ, কোনো হারিনেস নাই, এবং সেই অনুযায়ী তিনি তার ইনিংসটাকে অ্যাপ্রোচ করতে পারছেন, তার শটগুলোকে এক্সিকিউট করতে পারছেন। যে সময় তানজিদ তামিম আসলে বড় টার্গেটে খেলেন, একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডেলিভারি হি সার্চেস ফর দ্য ফ্যান্সি শটস। ওই ফ্যান্সি শটগুলোর জন্য যেটা দেখা যায়, ফ্যান্সি শট কোনোদিন লাগবে, কোনোদিন লাগবে না, ম্যাক্সিমাম দিনই সেটা লাগে না, এবং সে কারণে উইকেটটা আসলে তিনি থ্রো অ্যাওয়ে করে আসেন। তো সব কিছু মিলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তানজিদ তামিম যদি তার নিজের উইকেটের ভ্যালুটা বোঝেন, যখন টার্গেট বড় থাকছে তখন একটু আপনি অ্যাপ্রোচটাকে ওইভাবে নেন না। আপনি তো সমস্যা তো নাই, যখন টার্গেট ছোট তখন আপনি প্রথম 10-11 বলে দেখা যাচ্ছে যে 100-র নিচে স্ট্রাইক রেট মেনটেন করছেন, বাট লেটার অন তার সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে এই পুরো ব্যাপারটাকে পুষিয়ে দেওয়ার জন্য, তাই না, টু কভার ইট আপ। সো এই ব্যাপারটাই আমার মনে হয় যে তানজিদ তামিমের যখন বড় টার্গেট চেস করছেন তখন মাথায় রাখাটা খুব জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।